আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাচ্ছি যে আমাদের যে কাস্টমার উনি বাসার ভাই গতকালকে রাত্রে 1টার পরে বাইকটা চুরি হয়ে যায়, প্রায় 1:30টার কাছাকাছি সময়। তো বাইকটা কিভাবে চুরি হলো, আমাদের ডিভাইস লাগানো ছিল বাইকটিতে, তারপরও কিভাবে চুরি হলো, কেন চুরি হলো আমরা আজকে বাসার ভাইয়ের কাছ থেকে শুনবো। তো বাসার ভাই, আপনার তো রাত্রে 1:30টার দিকে প্রায় চুরি হয়েছে, আপনি জানাই আমাদের এখন এসে জানাইছেন। তো বাইকটা কিভাবে চুরি হলো এবং আপনি কিভাবে উদ্ধার করলেন আমাদের বিস্তারিত বলেন। প্রায় রাত্র 1:30টার দিকে আমার রুমের ভিতরে বিল্ডিংয়ের ভিতরে ছিল, সিটকেল লাগানো ছিল। এটার ভিতরে কীভাবে চোর ঢুকলো এটা আমরা বুঝতে পারি না। হয়তো রাত্রে হয়তো আমার রুমের ভিতরে ঢুকেছিল কিনা এটা আমার ক্লিয়ার না। তারপর আমার একটা ভাতিজা রাত্রে ফোনে কথা বলতেছিল আমার গেটের সাথে, তো কথা বলতেছিল। ওই কী করছে, যখন গাড়িটা বের করে রাস্তার মধ্যে আসা যখন নিয়ে যেতে যাচ্ছে, তখন ভাতিজা বললো কি যে মনে কাকা আসছে। তো কাকা মনে করে মোবাইলটা সাইড করে রাখছে। রাখার পরে একটু পরে কি করছে, এই গাড়িটা যখন কি সুইচটা অন করার পরে লাইটটা যখন ফোকাসটা তার চেয়ারে আসছে, তখন সে দেখতে পারলো যে কাকা না। তো কাকা না দেখে গাড়িটা করছে কি, চোর করে চিল্লাম দিয়ে গাড়িটা পেছনে হাতে ধরছে। হাতে ধরার সাথে সাথে ওই স্টার্ট দিয়া চলে যেতেছে। এর মধ্যে 1 মিনিটের মধ্যে আমার মোবাইলে এই ডিভাইসের একটা সুইচটা অন করার পরে লাইটটা যখন ফোকাসটা তার চেয়ারে আসছে, তখন সে দেখতে পারলো যে কাকা না। তো কাকা না দেখে গাড়িটা করছে কি, চোর করে চিল্লাম দিয়ে গাড়িটা পেছনে হাতে ধরছে। হাতে ধরার সাথে সাথে ওই স্টার্ট দিয়া চলে যেতেছে। এর মধ্যে 1 মিনিটের মধ্যে আমার মোবাইলে এই ডিভাইসের একটা কল আসছে। কল আসার সাথে সাথে ওই দৌড়ে আসছে। আবার আইসা কি করলো, এই কাকা আপনার দরজা খুলে। তা আমি দরজা খুলতেছি, আমার গেট গুট সব খোলা, কারণ ডাকাত হইতেও পারে। আমার ওয়াইফ বলতেছে কারণ ডাকাত আসছে মনে হয়, যেহেতু বাইরে চিলাচিলি করতেছে। সাথে সাথে মোবাইলটা চাইলে দেখলাম মোবাইলের মধ্যে একটা ফোন আসছে। ফোন আসার পরে দেখলাম আমার মোটরসাইকেলটা মনে হয় কোনো লড়া গেছে। একটু পরে ওই বলতেছে যে আমি সিয়াম বলছি। সিয়াম তো সিয়াম কে, মিরসনের ছেলে। আমি কে মিরসনের ছেলে, তুমি এই কে, এই কাকে দরজা খোলা, আপনার বাইকটা চুরি হয়ে যাচ্ছে। সাথে সাথে বের হয়ে দেখি বাইক নাই আমার, চলে গেছে। চলে যাওয়ার পরে আমার এই ছোটো মোবাইলটার মধ্যে এই SMS করার সিস্টেম আছে, এই ইয়ার জন্য, লকের জন্য। আমি করার পরে দেখি লক আর হচ্ছে না। না হওয়ার পরে কারণ মোবাইলে ব্যালেন্স শর্ট ছিল। সাথে সাথে এই মোবাইলটার মধ্যে আবার আমার এটাকে তো ফিট করা আছে। এইটার সাথে সাথে হাতে নিলাম, নিয়ে আমি ধরেতেছি আর দেখতেছি গাড়ি চলতেছে। সাথে সাথে আমি আবার এটার থেকে লক করলাম। লক করার পরে গাড়ি অফ হয়ে গেল। অফ হওয়ার পরে আমি তখন গুগলে দেখলাম যে আমার এটা কোথায় আছে, লোকেশনটা দেখলাম চরবাকর স্টেশন আছে। সাথে সাথে চরবাকর স্টেশন একটা নাইট কোচ পাইলাম, প্রায় 3 কিলোমিটার চলে গেছে। এই সাথে সাথেই চরবাকর স্টেশন গেলাম। যাওয়ার পরে এখন দেখি রোডের মধ্যে নাই। পরে প্রায় আমি এখানে দেখাচ্ছে প্রায় রোডের থেকে গাড়িটা নিয়ে বাড়িতে চলে আসলাম। তাই আমি এই মোটরলককে আমি ধন্যবাদ জানাই যে ওনাদের এই সিকিউরিটির কারণে আজকে আমার এই শখের বাইকটা আমি পাইলাম। আর যদি আমি আজকে এই লক সিকিউরিটি না লাগাইতাম, তাহলে আজকে আমার শখের বাইকটা হয়তো আমি নাও পেতে পারতাম। পাবো না, চোরের হাতে চলে গেছে, কোনদিন পাওয়া সম্ভব না। আজ থেকে বিগত এই 10 থেকে 12 বছর আগে FZ আমি একটা গাড়ি নতুন কিনছিলাম। কেনার পরে মাত্র 1 সপ্তাহ চালাইছি। চালাইয়া ঢাকা মিটফুট হাসপাতালের এখানে এই বিসমিল্লাহ টাওয়ারের এখানে 5 তলা উঠছি আর নামছি। নাইমা দেখি আমার গাড়িটা নিয়ে গেছে। ওই সময় যদি আমার এরকম একটা লক থাকতো, তাহলে আজকে আমি ওই গাড়িটা আমি পেয়ে যেতাম। তো আজকে এই গাড়িটা পেয়েছি, যার জন্য মোটরলককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি এই জন্য আমার